তো আমি অনেক দিন থেকে ভাবছিলাম তোমাদের সাথে একটা ফুল ব্লগ শেয়ার করব, বাট অনেক কিছু রিজনের জন্য হচ্ছিলই না। বাট ফাইনালি সেই দিনটাও এসে পড়লো। অ্যান্ড আজ হলো একটা স্পেশাল ডে, আমার ফার্স্ট অ্যানিভার্সারি, যার জন্য আমি আজ থেকে আমার ফুল ব্লগ স্টার্ট করছি। আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে। অ্যান্ড আমি আজকের দিনটাতে কি করছি কি না টোটালি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্লিজ আগে আমার ভিডিওগুলো দেখতে থাকো। বাই। এখানে দেখো আমি ঠাকুর দেবার জন্য সবকিছু রেডি করে রেখেছি। অ্যান্ড ও গিয়েছে মার্কেটে মিষ্টি আনার জন্য, যার জন্য আমি একটু ওয়েট করছি ও আসলে তারপর ঠাকুর দেব। অ্যান্ড তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ব মন্দিরে যাবার জন্য। তো একটু উপরেও আসলাম, উপরের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। অ্যান্ড সেদিন ওয়েদারটাও খুব ক্লাউডি ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, খুব ঠান্ডা সেদিন। তো আমার এখনও ঠাকুর দেওয়াই কমপ্লিট হয়নি, কজ ও এখনও আসেইনি। ও গেছে মিষ্টি আনতে। তো আসলে তারপর আমি ঠাকুর দেবো, তারপর যাব মন্দিরে, সেসবও তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। বাই। থ্যাংক ইউ। আমি এখন রেডি হয়ে পড়েছি, কজ আমি যাব এখন মন্দিরে। আমি নই যাচ্ছি, তো ওখান থেকে পূজা করে আসি। তো দেখো আমরা বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য। আগের ভিউটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো মন্দিরে যাওয়ার আগে নিয়ে নিচ্ছি মিষ্টি। অ্যান্ড অনেক রকমের ভ্যারাইটি আছে এখানে মিষ্টির। অ্যান্ড 1 ইয়ার আমাদের কিভাবে কেটে গেল সত্যি বুঝতেই পারলাম না। অ্যান্ড যেতটুকুই কেটেছে খুব ভালোভাবে কেটেছে। এক্ষেত্রে আমি নিজেকে খুব লাকি ফিল করি যে এমন একটা লাইফ পার্টনার পেয়েছি যে আমাকে খুব রেসপেক্টও করে অ্যান্ড আমাকে বুঝেও। তো যার জন্য থ্যাংক ইউ হাজবেন্ড। হাই গো তো হাই হাই। ও আবার দিয়ে দাও, আবার দিয়ে দাও, আবার হাই করে দাও। হাই। আপা দিয়ে দাও, একটা মন্দিরে একটা আপা দিয়ে দাও। উফ। এন্ড দেখো আমাদের বাড়িতে গেস্ট আসা স্টার্ট হয়ে গেছে। এন্ড ও হলো মাম, ওর মামাতো বোন, এন্ড আমার ননদ। এন্ড রান্নাও মোটামুটি হয়ে গেছে। এন্ড মাই করেছে সব রান্না। এটা হলো মাছের তেল, এন্ড এটা ফুলকপি তরকারি, এন্ড নিচে আছে ডাল, অ্যান্ড আবার মাছ তরকারিও বানিয়েছে। অ্যান্ড হ্যাঁ, আমি বানিয়েছিলাম লিভার, সেটা ভিডিও করিনি। অ্যান্ড দেখো ডেকোরেশনও মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে, সব প্রণবই করেছে। তো আজকের ফুল ডেকোরেশনটা আমাদের প্রণবই করছে। দেখো হাই করে দাও। আর তুমি কি করবা? এখন 3:45 মতন অলরেডি বাজি। অ্যান্ড দিদি এন্ড আমি বসে পড়েছি খেতে। ভেবেছিলাম একটু রেস্ট করব, বাট হলো না। ভালো মতন গো, কিরকম হয়েছে রান্নাগুলো? ভালো হয়েছে, তাতে অনেক টেস্টি হয়েছে। লিভার, হাঁসের লিভার আনেছি। এন্ড দেখো মেকআপ করার জন্য প্রিয়াঙ্কা অলরেডি এসে পড়েছে। এন্ড একটু টাইম লেগেছে মেকআপ করতে, বাট খুব সুন্দরভাবে ও মেকআপটা করেছে। আমি টোটালি স্যাটিসফাই। এন্ড সবাই বলছিল খুব ভালো মেকআপ করেছে ও। অ্যান্ড আমার অনেক ঘুম পাচ্ছিল, আমি শুধু চোখ বন্ধ করে রেখেছি অ্যান্ড ও মেকআপ করে যাচ্ছে। অ্যান্ড ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব, তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমি রেডি হয়ে পড়েছি। অ্যান্ড এটা হলো আমার ফুল আউটফিটটা। অ্যান্ড মেকআপ, হেয়ার স্টাইল সব কিছু আমার খুব পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ ফর দিস মেকআপ প্রিয়াঙ্কা। দেখো আমার বাপের বাড়ি থেকে মা ভাইয়েরা সবাই এসে পড়েছে, শুধু পাপা আসলো না, কিছু কাজ ছিল যার জন্য পাপা আসতে পারেনি। অ্যান্ড এটা হলো আমার অ্যানিভার্সারি ফাইনাল লুক। অ্যান্ড ডেকোরেশনটা সত্যি খুব ভালো হয়েছে। অ্যান্ড দেখো গেস্ট আসাও স্টার্ট হয়ে পড়েছে। অ্যান্ড ওরা হলো আমার বাপের বাড়ির তরফ থেকে রিলেটিভ। অ্যান্ড ওরা এসেছে, আমার খুব ভালো লেগেছে। আমরা অনেক ডান্স করেছি, ভিডিওটা এন্ড অবধি দেখো, তোমরা দেখতে পারবে।
অ্যান্ড দেখো পিসিও এসে পড়েছে। পিসি বলতে পাপার জ্যাঠাতো বোন অ্যান্ড দিশাকে তো তোমরা আগেও দেখেছো, আমার বিয়াতে আমার সাথে এসেছে, সেসব ভিডিও দিদির ফুল ব্লগে তোমরা দেখতে পেরেছো। ওরা হলো দিদির মা অ্যান্ড এই যে হলো দিদির পাপা অ্যান্ড পুচকি দাদু পেয়ে পুরা খুশি। অ্যান্ড এখানে ওরা আমাদেরকে গিফট দিচ্ছিল। অ্যান্ড উনি হলো দিদির মামা, দুলিয়াজানি থাকে। ওরা সবাই এত দূরের থেকে এসেছে, যার জন্য সত্যি খুব ভালো লেগেছে। অ্যান্ড এখন হবে কেক কাটিং অ্যান্ড কেকটা সত্যি খুব সুন্দর। মামো ওদেরকে তো তোমরা চিনতেই পেরেছো, আমার আগের মিনি ব্লগগুলোতে ওদেরকে দেখেছোই, আমাদের পাশের বাড়িরই কাকিমুনি ওরা। অ্যান্ড এরা হলো ডিব্রুগড়ের গেস্ট, দিদির পিসাতো ভাই অ্যান্ড ওদের ফ্রেন্ড। ওরা সবাই এত দূর থেকে এসেছে, সত্যি খুব ভালো লেগেছে আমার। আমরা এসে পড়েছি এখন উপরে ডিনার করার জন্য। অনেক লেট হয়ে গেছে, যার জন্য খিদেও অনেক পেয়ে গেছে। বাট অনেক দেরি থেকে ভাবছিলাম ডান্স কেন স্টার্ট হচ্ছে না, কজ কিছু ওকেজনে যদি ডান্সেই না হয়, কিছু ফুর্তিই না হয় তো ভালোই লাগে না। বাট না, আমরা ডিনার ওনার করে নিচে গিয়েছি, তখনই ডান্সও স্টার্ট হয়ে গেছে, খুব এনজয় করেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদেরকে আমার ব্লগটা ভালোই লাগবে। তো টাটা, বাই বাই।